বলো মিমি। হ্যাঁ বলো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না আজকে ভোট দিয়ে এলাম, তবে ভোটের যে জায়গাটায় এই ইভিএমটা রেখেছে সেই জায়গায় আলোর অভাব আছে যথেষ্ট। আমি বললাম প্রিসাইডিং অফিসারকে, আমি এটা বললাম আপনারা দেখুন এটা, তো ও বলছে না ভিভিপ্যাটে আলো আছে, তা না, কিন্তু যখন মানুষ যাবে, আমারও তো চোখটা খারাপ, আমার মতন অনেকেরই চোখ খারাপ হতে আছে, সেই জন্য আলোর ব্যবস্থাটা করার জন্য আমি বললাম। গৌতমদা কিসের পক্ষে ভোট দিলেন? গৌতমদা সরি গৌতমদা কিসের পক্ষে, সরি কিসের পক্ষে ভোট দিলেন? ধর্ম নিরপেক্ষতার পক্ষে, বামপন্থীদের পক্ষে, তৃণমূল কংগ্রেসকে হটানোর জন্যে, বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে দূরে রাখার জন্য। এবং এ ভোট বামপন্থীদের কাছে একটা বাইনারি ভেঙে আমি ভোট দিলাম। যে বাইনারি চলছে এখন রাজনীতিতে, নির্বাচনে, সেটাকে ভেদ করে বামপন্থীদের এগিয়ে যাওয়ার লড়াই হচ্ছে এই নির্বাচন। এবং এই নির্বাচনে বামপন্থীরাই একটা নতুন ইতিহাস রচনা করবে বলে আমি বিশ্বাস করি। শুধুমাত্র নির্বাচনের ক্ষেত্রে না, আন্দোলনের ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে এবং শান্তি সম্প্রীতির ক্ষেত্রে। সারাদিন কি পরিকল্পনা রয়েছে? সারাদিন এখন যাব, বাড়িতে স্নান টান করে পার্টি অফিসে যাবো, সারাদিন পার্টি অফিসে থাকবো। সেখান থেকেই কি ভোট পরিচালনা করবেন? ভোট পরিচালনা আমি কেন করবো? তাদের জন্য আমাদের যথেষ্ট সংখ্যক নেতৃত্ব আছে, কর্মী আছে। আমি কোনো বুথেই যাই না, আমি তার ভোটার মাত্র, আমি তো কোনো ক্যান্ডিডেট না। ক্যান্ডিডেট যখন থাকতাম তখন আমি যেতাম, এখন তো আমি কোথাও যাই না। ভোটের নিরাপত্তা খবর কেমন পেয়েছেন? পেয়েছেন? ভোটের নিরাপত্তা তো বাইরের দিকে বাহ্যিকভাবে তো ঠিক আছে, নিরাপত্তাটা তো, খেলাটা তো মস্তিষ্কের ভেতরে খেলা। এই লড়াইটা তো শুধুমাত্র হাতাহাতির লড়াই, বোমা পিস্তলের লড়াই তো শুধুমাত্র না, এটা লড়াইটা মানুষের মস্তিষ্কে প্রবেশ করার যে যে লড়াই, যে বিকৃত চিন্তাধারাটাকে মস্তিষ্কে প্রবেশ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। সুতরাং লড়াইটা শুধুমাত্র বন্দুক বোমা দেখলেই হবে না, খেলাটা মস্তিষ্কের। গন্ডগোলের কোনো খবর পেয়েছেন? এখন তো পাইনি। আমাদের একটা 39 নম্বর বুথে আমাদের একজন পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি প্রিসাইডিং অফিসার। তার অপরাধটা কি? সে একটু দেরি করে এসেছে, তাদের তো কিছু নাই। অবজারভার বলছে না, এটা কখনো করতে পারে না। ও বারেবার চেষ্টা করছে, না আপনাকে ঢুকতে দেওয়া হবে না। 39 নম্বর বুথে বাণী মন্দিরে, সেখানে আমাদের পোলিং এজেন্টকে ঢুকতে দেয়নি। এই পর্যন্ত, এখন পর্যন্ত খবর পেলাম, বাকিটা খবর পাইনি, খবর নিচ্ছি। কেমন ফলাফল হবে বলে আশা রাখছেন? ভালো হবে, ভালো ফলাফল হবে। এবং শিলিগুড়িতে আমাদের ভালো ফলাফল হবে। রাজ্য বামপন্থীদের একটা ভালো শক্তির একটা আবির্ভাব হবে, যে শক্তির জন্যে মানুষ দিন গুনছে। পশ্চিমবঙ্গের মানুষ এখন এই বিজেপি এবং তৃণমূলের এই অপরাধ জগৎ থেকে মুক্তি চায়, শান্তি চায়, সম্প্রীতি চায়, মর্যাদা চায়, সম্মান চায়। এবং সেই দিনগুলি একমাত্র ফিরে যেতে পারে বামপন্থীরা। সেই জন্য বামপন্থীরাই এই নির্বাচনে একটা ভালো সংখ্যক আসন নিয়ে নতুনভাবে আবির্ভূত হবে এবং বাংলার রাজনীতিকে, যে গতি প্রকৃতির দিকে বাংলার রাজনীতির অতীতের যে পরম্পরা, তার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যের পথে বাংলা আবার ফিরে আসবে, এটি আমার বিশ্বাস।